আচ্ছা, তো চলো আজকে আমরা লিনিয়ার লুপের পার্ট 2 নিয়ে পড়াশোনা করি। সো এটা হইতেছে আমাদের খুবই চিকন হয়ে গেল, লিনিয়ার লুপ পার্ট 2। পার্ট 1-এ আমি কি করছিলাম, পার্ট 1-এ যদি তোমরা দেখে থাকো, পার্ট 1-এ আমি অ্যাকচুয়ালি এই ক্লাস 6 পর্যন্ত, প্রবলেম 6 পর্যন্ত যা যা সমস্যা ছিল আমি ধরে ধরে একটার পর একটা প্রবলেম বুঝাইছিলাম। তো এখন আমরা এই প্রবলেম 7 এইটা থেকে শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতেই আমি যদি চিন্তাভাবনা না করে এই প্রবলেমটার স্টেটমেন্টে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করি। সো এই ধরনের প্রবলেম সলভ করলে যেটা হবে সেটা হইতেছে যে বিভিন্ন ধরনের সিনারিওর সাথে পরিচিত হওয়া যাবে এবং এভাবে এই প্রবলেমগুলোতে কিভাবে লুপ কাজ করে সেইটা নিয়ে মাথায় একটা বেশ ভালো আইডিয়া আসবে, ঠিক আছে? আচ্ছা, সো তুমি দেখো এখানে কি করা হয়েছে। এখানে করা হয়েছে হচ্ছে যে এ গার্ডেন ওয়াটার প্ল্যান্টস ফর 8 hours to help them grow, ঠিক আছে? সো এ gardener waters plants for each hour to help them grow. He started with W water units. আচ্ছা, সো আমরা এগুলোকে মার্ক করে রাখি কারণ এগুলো নিয়ে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে। হি স্টার্ট ওয়াটার W water units each hour. He uses 3 units per plant. আচ্ছা, but there are 5 plants. আচ্ছা, ঠিক আছে, মার্ক করে রাখি। If the hour is hot, hot মানে কি, our number is multiple of 2, use 4 unit per plant instant, subtract water each hour. আচ্ছা, ঠিক আছে। If the water goes below 0 in any hour, stop and say uh, stop and say the hour. If all hours are done, say the remaining water. স্যাম্পল ইনপুট কি বলছে? স্যাম্পল ইনপুট বলছে যে ইন্টার আওয়ার, এখানে 5 ঘন্টার কথা বলছে, আর কত ইউনিট ওয়াটার সেটার কথা বলছে, আর কখন সেটা থেমে যাবে আউটপুটে সেটা আসছে। আচ্ছা, তারপরে যদি এখানে আরেকটা 5 আওয়ারের কথা বলছে, ইন্টার আওয়ার ওয়াটার ইউনিট যদি 100 হয় তাহলে সবগুলাতে পানি দেওয়া হয়ে যাবে এবং 15 ইউনিট অফ ওয়াটার বেঁচে যাবে। আচ্ছা, সো আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে কি বলছে এক্সপ্লেনেশন। সো আমরা হচ্ছে যে এই 2 নম্বরটার জন্য এক্সপ্লেনেশনটা দেখতেছি। সো আমার কাছে গাছ যদি 5টা থাকে, এটা প্রতিবারই ফিক্সড, অ্যান্ড ওয়াটার হইতেছে এখানে বলে দিছে 100 ইউনিট ওয়াটার থাকবে, ঠিক আছে? আচ্ছা, সো আওয়ার 1, এই আওয়ারটা কিন্তু অড। সো এটা কি হবে? অড হয় আমার এখানে কত দিয়ে গুণ হবে? অড হয় হইতেছে আমার 3 দিয়ে গুণ হবে। সো প্রতি ঘন্টায় যদি 3 করে খাই তাহলে 15, রাইট? 15 মানে প্রতি ঘন্টায় আমার যেহেতু 5টা গাছ আছে, সো সে প্রতি ঘন্টায় 3 লিটার করে যদি পানি খাই তাহলে 5টা গাছ 1 ঘন্টায় 15 লিটার পানি খাবে, তাহলে আমার পানি অবশ্যই থাকবে 85 লিটার, রাইট? আচ্ছা, যখন আওয়ার 2-তে আসবে তখন আমার গাছগুলা, এই যে 5টা গাছ, সেই 5টা গাছ প্রতি ঘন্টায় 4 লিটার করে খাবে। তাহলে 2 নম্বর ঘন্টায় যখন ইভেন হবে তখন সে 4 লিটার করে খাবে এবং তখন টোটাল সে 5টা গাছে আমার কতটুকু খাবে? 20 লিটার। তাহলে 85 থেকে আমার বিয়োগ যদি 20 যায় তাহলে থাকে হচ্ছে 65। আচ্ছা, আবার যখন হইতেছে আওয়ার 3-তে আসবে, যেটা আসলে একটা অড আওয়ার, সো তখন আবার 3 করে সে 3 লিটার করে খাবে, অ্যান্ড টোটাল হচ্ছে 15 লিটার খাবে 5টা গাছ, 3 5 15। অ্যান্ড তখন কি হবে? তখন হইতেছে যে আমার 15 কমে যাবে 65 থেকে। সো আই হোপ মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদেরকে আওয়ার যদি 5 দেয় তাহলে জোরের ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, বিয়োগের ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, রাইট? সো আমরা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কয়েকটা জিনিস একটু মানে ছোট করে লিখতে পারি। সো তুমি কি প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। টোটাল প্ল্যান কয়টা আছে বলো তো? টোটাল প্ল্যানস আছে 5টা। 5টা, এটা হচ্ছে ফিক্সড। আচ্ছা, আর এখানে কি বলছে? এখানে বলছে যে অড আওয়ার, অড আওয়ার যখন আমি অড আওয়ারে হিসাব করব তখন 3 ইউনিট পার প্ল্যান্ট, আর যখন আমার ইভেন আওয়ার চলবে তখন কি হবে? 5 minutes. 4 ইউনিট পার
প্ল্যান্ট, তাই না? এই যে এখানে লেখা আছে যে যখন এটা হইতেছে যে 3 ইউনিট যখন ইচ আওয়ার, আর হইতেছে যে স্টার্ট, এখানে বলছে স্টার্ট ডব্লিউ ইউনিট ওয়াটার ইচ আওয়ার হি ইউজেস 3 ইউনিট পার প্ল্যান্টস, বাট দেয়ার আর 5 প্ল্যান্টস ইফ আওয়ার ইজ হট মানে আওয়ার নাম্বার multiple of 2 use 4 unit plant instead, subtract the water each hour if the water below 0. সো নর্মালি আমরা যখন প্রবলেমটা পড়ি আমাদের দেখা যাচ্ছে অনেক কিছু কনফিউশন থাকে, তো আমরা যেটা করব ইনপুট এবং আউটপুটগুলো দেখার ট্রাই করব, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো তাহলে আমরা ইভেন আওয়ার দেখলাম। আরেকটা জিনিস বলছে যদি ওয়াটার ইউজড মানে ওয়াটার ইউজের জিনিসটা কিভাবে অ্যাড করছে, এখানে আমরা দেখলাম যে টোটাল ওয়াটার ইউজ কিভাবে আমরা চিন্তা করব, টোটাল ওয়াটার ইউজ এই জিনিসটাকে আমরা কীভাবে ডিল করব, যতগুলা গাছ আছে টোটাল হচ্ছে যে কতগুলা পানি আমি শুরুতে নিছি, রাইট, টোটাল ইউনিট। সো এই দুইটা করলেই কিন্তু আমরা টোটাল কতটুকু পানি ইউজ করছি সেটা আমরা জানতে পারবো। আর হইতেছে যদি ওয়াটারের ইউনিট 0 থেকে কমে যায় তাহলে আমি কি করে দেব, স্টপ অ্যান্ড প্রিন্ট আওয়ার, তাই না? এখানে কি বলছে, যদি আমার ওয়াটার 0 নিচে চলে যায় তাহলে স্টপ করতে হবে এবং কত আওয়ার স্টপ হয়েছে সেটা বলে দিতে হবে। যেমন আমি যখন 5টা গাছকে মাত্র 10 লিটার পানি নিয়ে পানি দেওয়া শুরু করব তখন সে বলে দিবে যে এটা অ্যাকচুয়ালি 1 ঘন্টাতেই শেষ হয়ে গেছে। কারণ কি, 5টা গাছ প্রথম ঘন্টায় কত লিটার পানি খায়, 15 লিটার পানি খায়, আর তুমি পানি নিয়ে আসছো কত লিটার, 10 লিটার, তাহলে হইলো না তো, তাহলে সে প্রথম ঘন্টাতেই তো তার পানিগুলো সব শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা যাতে আমি প্রিন্ট করতে পারি সেটা আমাকে ডিল করতে হবে, তাই না? আচ্ছা, আর কি বলছে, আর বলছে যে যদি সব আওয়ার শেষ হয়ে যায়, যেমন আমি যেমন হইতেছে যে এখানে যখন আমি 5 আওয়ারের কথা বলছি যে আওয়ার 5 এবং আমি 100 লিটার নিয়ে মাঠে নামছি, তখন অ্যাকচুয়ালি আমার 15 লিটার পানি তখন অবশিষ্ট থাকে। সো আমাকে এখানে তখন আউটপুটে আনতে হবে কি, অল ওয়াটার 15 লিটার ইউনিট লেফট। তার মানে যদি আওয়ার শেষ হয় প্রিন্ট কি করব, রিমেইনিং ওয়াটার, তাই না? তুমি কি এই কন্ডিশনগুলো বুঝতে পারলা? জি বুঝতে পারছো? এখন চলো এই জিনিসটাকে আমরা কোডে কনভার্ট করি সো দ্যাট আমরা জিনিসটা অনেক সুন্দর করে করতে পারবো। সো আমি হচ্ছে যে ভিএস কোডে যাই, আচ্ছা। সো আমি এখানে ভিএস কোডে গেলাম, ভিএস কোডে যাওয়ার পরে আমি লেটস সে প্ল্যান্ট ডট জাভা দিলাম। আচ্ছা, আমি আননেসেসারি জিনিসগুলো কেটে দিই। তো শুরুতে আমাকে কি করতে হবে, শুরুতে আমাকে ইনপুট যেহেতু নিব, সো ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার নিতে হবে এখানে, রাইট। আচ্ছা, সো এখন এখানে কি করতে হবে বলো তো, পাবলিক ক্লাস plant, then public static void main string args। আচ্ছা, এখন scanner sc equal to new scanner system dot in, রাইট। আচ্ছা, এখন আমি ইউজারকে বলবো ইউজারকে বলবো যে int plant equal to 5, এটা আমার ফিক্স, তাই না? প্ল্যান্টের ভ্যালু ফিক্স না? দেখো এখানে প্ল্যান্টের ভ্যালু সবসময় ফিক্স না, এই যে কয়টা করে গাছ থাকবে এটা তো ফিক্স, তাই না? এই যে গাছ কয়টা সেটা কিন্তু ফিক্স। আচ্ছা, সো
গাছের ভ্যালু ফিক্স, তাহলে আমাকে এখন ইউজার থেকে ইনপুট কী কী নিতে হবে বলো তো? ইউজার থেকে ইনপুট নিতে হবে যে ইন্ট কত লিটার, ঠিক আছে আমি এটাই লিখলাম। লিটার বানান ঠিক আছে, LITER, তাই না? কত লিটার ইকুয়াল টু এসি ডট নেক্সট ইন। আচ্ছা, তারপরে আমি কি দেবো, ইন্ট আওয়ার, ঠিক আছে। সো আমি এখানে গাছ টোটাল 5টা, আমি কত লিটার পানি দিব অ্যান্ড আমি কতক্ষণ ধরে পানিটা দিব সেই সব কিছু আমি ইউজারের থেকে ইনপুট নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখন আমি প্রবলেমটা একটু সাজাই। আমাকে প্রবলেমে কি বলছিল, আমি যদি এখানে ছোট্ট করে একটু সাইড নোট রাখতে চাই, যেমন সাইড নোটটা কি, সাইড নোটটা হচ্ছে আমার এখানে আছে। এটা এখানে থাক, এটা এখানে থাক, আর এইটাকে আমি একটু জুম করি। হ্যাঁ, আই হোপ দেখা যাচ্ছে, দেখা গেলেই হবে। আচ্ছা, সো এখানে দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, এনাফ। আচ্ছা, সো তাহলে আমি এই দুটো ইনপুট নিলাম। এখন আমার কাজ হইতেছে যে এখানে লেটস সে আমি ইউজারকে বলতে পারি স্ট্যান্ডার্ড আউট ইন্টার, আচ্ছা ইউজারকে আমি বলতে পারি যে ইন্টার দ্য নাম্বার অফ লিটার, এই জিনিসটা আমি ইউজারের থেকে নিলাম, লিটার অফ ওয়াটার। সো এটাকে কেটে দিলাম। আর এগুলো তো আননেসেসারি। হ্যাঁ, আর হইতেছে যে এখানে সিমিলার ওয়েতে আমি হচ্ছে যে বলতে পারি ইন্টার দ্য নাম্বার অফ আওয়ার। সো আমি এগুলো ইউজারের থেকে সুন্দর করে নিয়ে নিলাম। ওকে, এখন আমি এখানে একটা লুপ চালাবো। সেই লুপের কাজ হইতেছে যে আমার প্রতি ঘন্টায় জিনিসটাকে চেক করবে। ফর ইন্ট আই থেকে, ফর ইন্ট আওয়ার, যখন আওয়ার 1 থেকে শুরু হবে, আওয়ার ইকুয়াল টু 1, আওয়ার লেস দেন অর ইকুয়াল টু, এখানে লেটস সে আমি দিলাম হচ্ছে যে টোটাল আওয়ার, ঠিক আছে, টোটাল আওয়ার্স। ওকে, আচ্ছা এখানে আওয়ার ভ্যালু 1 থেকে শুরু হবে, আওয়ারটা কত পর্যন্ত চলবে, টোটাল আওয়ার্স পর্যন্ত চলবে, টোটাল আওয়ার্স প্লাস প্লাস আওয়ার প্লাস প্লাস। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা কি দিব, এরপরে হইতেছে যে আমি এখানে একটা ভ্যারিয়েবল ইউজ করব, সেটা হইতেছে যে ইন্ট ওয়াটার ইউজড, ওয়াটার ইউজ নামের একটা ভ্যারিয়েবল আমি এখানে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, আচ্ছা এখন আমি ইফ দিয়ে চেক করব, ইফ আওয়ার মড 2 যদি ইকুয়াল 0 হয়, তাহলে কি হবে বলতো, যখন আমি জোর আওয়ার নিয়ে ডিল করব, আওয়ার যখন ইভেন হবে তখন কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে, তাই না? সো আওয়ার যখন জোর হবে তখন কত দিয়ে গুণ হবে আমার, ওয়াটার ইউজ কতটুকু হবে, প্রতি ঘন্টায় 4 করে গুণ হবে, তাই না? সো আমি দিব ওয়াটার ইউজ হচ্ছে প্ল্যান্টস, টোটাল প্ল্যান কয়টা, 5টা, 5টা ইন্টু কত করে খাবে সে, প্রতি ঘরে 4 করে খাবে। এটা গেল হচ্ছে যদি জোর হয়, আর যদি জোর না হয় সেক্ষেত্রে কি হবে, 3 করে খাবে, তাই না? হ্যাঁ। ইউজ, ওয়াটার ইউজ প্ল্যান্টের সাথে কত দিব, 3 করে খাবে সে। ওকে ফাইন, এখন আমাকে কি করতে হবে, আমার এখানে হচ্ছে যে কত লিটার, এটা তো আমি এখানে দিছি, তাই না? কত লিটার ওয়াটার এখানে আছে সেটা তো আমি এখানে বলে দেই নাই। আচ্ছা প্যারা নাই। সো আমরা নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে হইতেছে যে আমাদেরকে একটা কন্ডিশন চেক করতে হবে না, যে কতটুকু পানি এখন অবশিষ্ট আছে, ওয়াটার ইউজ কতটুকু হয়েছে। এখানে দেখো, এখানে টোটাল ওয়াটার ইউজড হয়েছে এইটা, ওয়াটার ইউজ হয়েছে এইটা। এটা আমার আওয়ারের ভ্যালু যখন 1 তখন সে চেক করতেছে, আওয়ার ভ্যালু যখন 1 তখন ওয়াটার ইউজ এখানে আসছে। আর টোটাল কত লিটার থেকে এটা এখন বাদ দিতে হবে না? মানে আমি বলতে চাচ্ছি যে আমি ধরো যে শুরুতে 100 লিটার নিয়ে নামছিলাম,
সো প্রতি ঘন্টায় আমার এখানে ক্যালকুলেশন হয়ে জিনিসগুলো অ্যাড হয়ে যাচ্ছে, সো আমাকে এটা বাদ দিতে হবে না? হ্যাঁ। সো আমি এখানে লিখব ওয়াটার কত লিটার ইকুয়াল টু কত লিটার মাইনাস ওয়াটার ইউজড। আচ্ছা, কত লিটার ছিল এখানে, লেটস সে 100 লিটার ছিল, প্রতিবারে আমার এখান থেকে বিয়োগ হচ্ছে, আর কত লিটার বাকি, কত লিটার আছে, এইভাবে লিখি কত লিটার আছে, এখানে দিলাম ধরো যে কত লিটার আছে, ঠিক আছে। আচ্ছা, এখানেও দিতে হবে আছে। আচ্ছা, সো কত লিটার আছে, ওয়াটার ইউজ প্রতিবার হচ্ছে, আর এখানে একটু একটু করে অ্যাড হইতেছে। আচ্ছা, ফাইন। সো তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখানে আমাদেরকে এখন কিছু কন্ডিশন চেক করতে হবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হইতেছে সিম্পল, খুবই সিম্পল। সেটা হইতেছে যদি আমার ইফ কত লিটার আছে, ইফ কত, কোন কন্ডিশনটা বলো তো, এই যে ইফ যদি এই যে ওয়াটার যদি জিরোর নিচে চলে যায়, তাহলে আমাকে এটা এটা স্টপ করতে হবে, অ্যান্ড হইতেছে যে আর প্রিন্ট কি করতে হবে, ঘন্টাটা আমাকে প্রিন্ট করতে হবে, তাই না? সো আচ্ছা ভাইয়া, এখানে যে স্টপ হবে আমরা কি এখানে ব্রেক ইউজ করব? না, আমরা এখানে রিটার্ন ইউজ করব, বা ব্রেক ইউজ করলে হবে, বা আমরা রিটার্নও ইউজ করতে পারি। রিটার্ন একটা সুন্দর জিনিস, ব্রেক ইউজ না করে, ঠিক আছে। যদি এটা আমাদের কত লিটার যদি জিরোর থেকে কমে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে সিস্টেম আউট ডট প্রিন্টএলএন এ কি দিয়ে দিব যে স্টপ। আচ্ছা, আমরা এখানে লিখি stop স্টপ অ্যাট HOUR আওয়ার, দেন এখানে আমি কি দিব, এখানে আমি দিব প্লাস HOUR আওয়ার, ঠিক আছে। তাহলে কততম আওয়ার এসে অফ হয়ে গেছে সেটা আমরা বুঝতে পারবো। আর এখানে রিটার্ন দিব, আর রিটার্ন মানে আমরা তো জানি রিটার্ন মানে হইতেছে যে যখনই ইফের মধ্যে ঢুকবে তখন সে রিটার্ন করে বের হয়ে যাবে। আমি একটু পরে এক্সপ্লেন করে দিতেছি। আচ্ছা, সো ইফের জিনিসটা গেল, এখন আমাকে জাস্ট লাস্টে এই জায়গাতে এসে দুইটা জিনিস প্রিন্ট করতে হবে, যে যদি এগুলা হইতেছে যে পাস করে আর কি, ইফ কন্ডিশন এগুলো সব কিছু সে ওভারকাম করতে পারে, তাহলে সর্বশেষে আমি প্রিন্ট করবো কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি কি দিব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মধ্যে আমি দিব অল ওয়াটার্ড, রাইট। তুমি যদি একটু উপরের দিকে দেখো, রিটার্নটা ছাড়া কি কাজ করতে পারি না? রিটার্ন ছাড়া কি দিতে চাও তুমি, বলো। আমাকে আবার একটু বলুন রিটার্নের এই প্রসেসটা মানে কি হবে রিটার্নটার পরে? আবার এটা হচ্ছে ইফের আচ্ছা, আমি আগে কোডটা শেষ করে নিই, আমি এক্সপ্লেন করতেছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা, সো দেখো প্রবলেমটা এখানে, দেখো প্রবলেমটা এই পাশে আমি লিখছি, যে এখান থেকে আমি ইউজারের থেকে কী কী নিতে পারি বলো তো। ইউজারের থেকে আমি নিতে পারি যে আমি ফার্স্ট ইনপুটটার দিকে তাকাই, দেখো ইউজার এখানে কত দিছে, ইউজার এখানে প্রথমে এই আওয়ারে কত দিছে বলো, এই আওয়ারে দিছে কত, 5, তাই না? আচ্ছা, আর কত লিটার, সে কত লিটার পানি নিয়ে মাঠে নামছে, সে 10 লিটার পানি নিয়ে মাঠে নামছে, রাইট। আচ্ছা, সো এখন কি হলো, ইউজার এই দুইটা দিল, এখন আমি কি করলাম, প্রতি ঘন্টায় একটা করে লুপ চালাইলাম, কারণ আমার এই লুপটা কতবার চলতে হবে, 5 বার চলতে হবে না। এই জায়গায় কত আছে, 5 আছে না, টোটাল আওয়ারে 5 আছে, আর এই আওয়ারের ভিতরে এখন কত আছে, 1 আছে। সো এই কন্ডিশন তো ট্রু, তাই না? এই কন্ডিশন ট্রু, এই কন্ডিশন ট্রু হওয়ার পরে কি হবে, ওয়াটার ইউজ নামে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হবে, যেটা আসলে 0 দিয়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গাতে আসলাম, এই জায়গাতে আসার পরে আমি এখন চেক করবো আমার আওয়ার এখন কি 1, মানে 1 নম্বর আওয়ারের জন্য আমি কাজ করতেছি না, আওয়ার 1 লুপের থ্রুতে আর ভ্যালু 1 আছে, 1 mod 2, এটা কি 0? এটা 0 না, তার মানে কি এই কন্ডিশনে ঢুকবে না, তাই না? না, এটা ঢুকবে না। তাহলে ইলসে আসবে, ইলসে আসার পরে আমার প্ল্যান কয়টা ছিল, 5টা, এই যে শুরুতে বলে দিছি, তাই না? জি। প্ল্যান্টের ভ্যালু 5, আর যেহেতু এটা একটা 1 নম্বর আওয়ার, তাই এটা টোটাল কত হবে, 15, তাই না? ওয়াটার ইউজ কত হবে, 15। আচ্ছা, সো এখন আমার শুরুতে আমার কত ছিল, 10, কত লিটার ছিল শুরুতে, 10, আর কিন্তু এখানে ওয়াটার ইউজ হইলো কত, 15। তাহলে কত লিটার ছিল, 10 মাইনাস ওয়াটার ইউজ হলো 15, তাহলে এখানে অ্যান্সার কত হবে, -5। তো এই যে -5 এখানে হইল, এখন -5 হওয়ার পরে এই ইফের মধ্যে আসবে, তাই না? হ্যাঁ, আসবে।
হ্যাঁ, ইফের মধ্যে আসার পর সে চেক করবে কত লিটার আছে, দেখবে যে -5, তাই না? হ্যাঁ সো -5 লেস দেন 0 না, এই যে বলতেছে দেখো -5 যদি লেস দেন 0 হয়, এই যে এইটা আর কি, যদি 0 হয় তাহলে ইফ বিলো 0 এনি আওয়ার স্টপ অ্যান্ড সে দ্য আওয়ার, স্টপ অ্যান্ড সে দ্য আওয়ার। সো আমি এখানে বললাম যে এখানে -5 আছে, এখানে 0 আছে, তার মানে এটা সত্য, এটা একটা সত্য কন্ডিশন। তখন সে এখানে আসবে, বলবে যে স্টপ দ্য আওয়ার, স্টপ ইট অ্যাট, মানে স্টপ ইট অ্যাট আওয়ার, স্টপ ইট অ্যাট আওয়ার, এখানে আওয়ার। সো লুপটা এখানে কত আছে বলো তো, আওয়ারের ভ্যালু 1 আছে না? হ্যাঁ সো এখানে এসে কত প্রিন্ট হয়ে যাবে, 1। কারণ কি, 1 নম্বর ঘন্টাটাই সে আসলে মানে সবগুলা গাছকে পানি দিতে পারে না, কারণ প্রথম ঘন্টায় আমার পানি লাগে 15, কিন্তু আমি পানি নিয়ে আসছি কত, মাত্র 10। তাহলে কি আমি প্রথম ঘন্টাতেই তো পানি শেষ হয়ে যাবে না? জি সো এই জিনিসটা এখানে হইল, তাই না? তারপরে আমার লুপটা এখানে রিটার্ন দেওয়ার কারণে এই লুপটা তখন কি হয়ে গেল, এই আওয়ারটা প্লাস প্লাস হবে না, অ্যান্ড এই আওয়ারটা টুও হবে না, আর আমার লুপটাও চলবে না। বুঝতে পারলা রিটার্নের দেওয়ার কারণটা? জি অ্যান্ড ওইটাই হয়েছে কিন্তু দেখো, যখন এখানে 5 ছিল না, যখন এখানে 5 ছিল তখন কিন্তু হইতেছে দেখো তোমার 5 আর 10, 5 হচ্ছে আওয়ার আর টোটাল ওয়াটার ছিল 10। সো এটা কত হয়েছে, 1 ঘন্টাতেই কিন্তু থেমে গেছে। এটাই তো হওয়া উচিত, কারণ প্রথম ঘন্টাতে আমার লাগে 15, আর সর্বশেষে আমি এই লুপটা যখন একদম পুরোপুরি লুপের কাজ শেষ হয়ে যাবে, তখন কি 30 নম্বর লাইনে এসে বলবে হ্যাঁ সবগুলা গাছে পানি দেওয়া হয়ে গেছে, আর টোটাল রিমেইনিং ওয়াটার কত সেটা সে প্রিন্ট করে দিবে, তাই না? জি বাট বাট বিষয়টা হচ্ছে যে আউটপুট এখানে কি বলছে, যদি আমার আওয়ারের ভ্যালু 5 হয় এবং এই জায়গায় যদি 10 হয়, কথাটা বুঝো, তাহলে আমার প্রথম ঘন্টায় কত লাগতেছে, 15 লাগতেছে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি যে আহ, আমার আসলে লুপটা আর চলা উচিত না। এই রিটার্ন দেওয়ার কারণে আমার কিন্তু এই দুইটাও আর রান হবে না। আমার আমার রিটার্নের পরে এই দুইটা কি রান হওয়ার কথা ছিল? এই আউটপুটে দেখো তো, জাস্ট এইটা, এইটা রান হওয়ার পরে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়া উচিত না? হ্যাঁ এই রিটার্ন ওয়ার্ডটা হইতেছে, এই রিটার্ন পাওয়া মানে এই প্রোগ্রামটা আর কাজ করবে না, এই প্রোগ্রামটা ওখানেই শেষ। বুঝতে পারলা? সো তাহলে জি হইতেছে যে আমি যখন 100 দিব, যখন আমি 100 দিব তখন কি হবে বলো তো? এখানে ধরো যে আমার টোটাল আওয়ার হচ্ছে 5 আছে, কিন্তু আমি পানি নিয়ে আসছি 100। তাহলে আওয়ারের ভ্যালু যখন 1, তখন তো এটার মধ্যে যাবে না, তখন তো এইখানে যাবে। এখানে যাওয়ার পরে কি হবে, এখানে যাওয়ার পরে হবে তোমার হচ্ছে 100 মাইনাস 15, তার মানে 85 না? হ্যাঁ টোটাল কতটুকু পানি ইউজ হয়েছে। এখন কি এই ইফ কন্ডিশনটা কাজ করবে? না না করবে না তখন আমি আবার লুপে ব্যাক করব না? লুপে ব্যাক করে আওয়ারের ভ্যালু কত হবে, 2 হবে। 2 হওয়ার পরে কি হবে, 2 হওয়ার পরে আমার এখানে আসবে, এখানে আসার পরে হইতেছে যে আমার, দেখতে পাচ্ছ এখানে আসার পরে আমার এইটা ট্রু হয়ে যাবে না এবার? হ্যাঁ 2 mod 2 equal to 0, তখন কি হবে, প্ল্যান ছিল 5টা, এখানে হয়ে গেছে কত, এখানে হয়ে গেছে তোমার 4, তো 5 4 20, ওয়াটার ইউজ হয়েছে দ্বিতীয় ঘন্টায় কত, 20। যেহেতু ইফের মধ্যে ঢুকছি, আমি ইলসের মধ্যে যেতে পারবো আর? না ইফ তো এখানে ফুলফিল হচ্ছে হ্যাঁ, তাহলে ইলসে যেতে পারবো না, তখন এখানে এসে আমার মাইনাস করতে হবে, যে আমার টোটাল কত আওয়ার ছিল বলো তো, টোটাল আওয়ার ছিল কিন্তু 85, তাই না? হ্যাঁ 85 থেকে 20 বাদ দিলাম, তাহলে এখন কত হবে, 65। হুম এই যে এই 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 নিচের জিনিসটা একটু চেক করো, তাহলে বুঝতে পারবা এখানে প্রতিবারে কি হইতেছে। বুঝতে পারছো এই জায়গাটায় প্রবলেমটা কি বুঝছো? কি ভাবে বুঝছি আউটপুটটা বুঝছো? চলো চলো আমরা একটু রান করে দেখি। সো আমি হচ্ছে যে প্রথমে ওয়াটারের ভ্যালু, সরি, লিটার অফ ওয়াটার কত দিব, প্রথমে 10 দিব। তারপরে হচ্ছে যে নাম্বার অফ আওয়ার কত দিব, 5 দিব। তাহলে এখানে কি বলছি, স্টপ অ্যাট আওয়ার 1, আওয়ার 1-এ সেটাই স্টপ হয়ে যাচ্ছে, তাই না? এটাই তো হওয়া উচিত, তাই না? দেখো এই যে, হ্যাঁ আর এখন তাহলে আমি আরেকবার ইনপুট দিই। আচ্ছা, আরেকবার যদি ইনপুট দিই, এখানে কি বলতেছে যে 5 দেন, হ্যাঁ সরি, এখানে কি বলছে লিটার, এবার আমি 100 লিটার পানি নিয়ে নামছি, অ্যান্ড আওয়ারের ভ্যালু কত বলছে, আওয়ারের ভ্যালু বলছে 5। আমি যদি ইনপুট দিই, এখন এখানে কি বলতেছে যে অল ওয়াটার, সবগুলোতে পানি দেওয়া হয়েছে, এবং পানি কতটুকু আছে, 15 লিটার পানি লেফট আছে, সেটা আমি এখানে প্রিন্ট করছি। সো প্রবলেমটা এবং হচ্ছে কোডটা কি বুঝতে পারলা কিভাবে হইলো? জি ভাইয়া বুঝছি সো এখানে লুপটা জাস্ট কতবার চলবে সেইটা, আর এখানে ভিতরে এসে আমাকে কন্ডিশনটা চেক করতে হবে।
সো দিস ইজ দ্য প্রবলেম। এটা হচ্ছে আমাদের 7 নম্বর তাহলে প্রবলেম। জিরোর নিচে যখনই চলে যাবে কত লিটার ওয়াটার, তখনই হচ্ছে পুরো কোডটা হচ্ছে স্টপ হয়ে যাবে আর রান করবে না, রাইট? হ্যাঁ, তখন আর এই দুইটা কিন্তু রান করবে না। আচ্ছা। আর লুপ যখন শেষ হয়ে যাবে আর এইটাতে যখন কোনোবারই ঢুকবে না, তখন কিন্তু লুপ আমার কোডটা এখানে এসে এই দুইটাকে প্রিন্ট করে দিবে। হ্যাঁ হ্যাঁ। দ্যাটস ইট আর কি। আচ্ছা, এই ক্লাসটা আমি বেশি বড় করব না, আমি আর দু একটা প্রবলেম সলভ করাবো। সো 8 নম্বর প্রবলেমটা চলো একটু সলভ করি। এটা অনেক ইজি একটা প্রবলেম, বাট আমাদের উচিত এই ধরনের প্রবলেম সলভ করা আর কি, ঠিক আছে? সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে এখানে কি বলছে, রাইট এ জাভা কোড দ্যাট আস্ক an integer from input from the user and task that may integer input. Your task is count how many numbers are non-negative and negative. So যেটা হইতেছে সেটা হইতেছে যে এখানে শুরুতে আমি ইউজারের থেকে একটা ইনপুট নিব। ইউজার আমাকে বলবে যে আমি টোটাল কয়টা নাম্বার ইনপুট নিতে চাই। সো ইউজার আমাকে এখানে 9 বলবে, তারপরে এরকম 1 2 3 4 5 6 7 8 9 এরকম প্রত্যেকটা বার এখানে নাম্বারটা আবার উঠবে, ঠিক আছে? এবং প্রত্যেকবার সে ইনপুট নিবে, ঠিক আছে? প্রত্যেকবার এভাবে ইনপুট নিবে। টোটাল কয়বার ইনপুট নিবে? 9 বার ইনপুট নিবে। সো আমাকে লুপের থ্রুতে এটা দেখাইতে হবে যে এখানে টোটাল কয়টা নন নেগেটিভ আছে আর কয়টা অ্যাকচুয়ালি নেগেটিভ আছে। সো এখানে আমাকে কয়েকটা জিনিস হ্যান্ডেল করতে হবে। সো শুরুতেই হইতেছে যে আমাকে এখান থেকে ইউজার ইনপুট নিতে হবে, যে কয়টা নাম্বার আর কি, রাইট? ইউজার ইনপুট, টোটাল ইনপুট আর কি, এটা বলা হচ্ছে টোটাল ইনপুট, তাই না? টোটাল ইনপুট। এরপরে প্রত্যেকটা ইনপুটের জন্য যদি একটু দেখো, এখানে প্রত্যেকবার নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে এখানেও একটা ইটারেশনের কিছু একটা রাখতে হবে। আচ্ছা, এটাও গেল। এবং তুমি প্রত্যেকবার পজিটিভ নিতে পারো, নেগেটিভ নিতে পারো, পজিটিভ নিতে পারো, নেগেটিভ নিতে পারো। বাট তুমি পজিটিভ নেগেটিভ যেটাই নাও না কেন, সেটা কি হবে, সেটা কিন্তু একটা কাউন্ট করতেছে, তাই না? দেখো এখানে এটা এটা কিন্তু হচ্ছে তোমার এটা কিন্তু পজিটিভ 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 পজিটিভ, তারপর পজিটিভ, তারপরে হইতেছে যে এটা পজিটিভ। সো টোটাল কতগুলো নন নেগেটিভ, মানে নেগেটিভ নয় এরকম নাম্বার কয়টা আছে? 6টা। তার মানে এই যে 6, এই 6টা কই থেকে আসছে? একটা পজিটিভ নাম্বার কাউন্টার থেকে আসছে। তার মানে আমাদেরকে একটা পজিটিভ নাম্বার নাম কাউন্টার একটা ভ্যারিয়েবল নিতে হবে, আর আরেকটা নিতে হবে কি, নেগেটিভ নাম্বার কাউন্টার একটা ভ্যারিয়েবল নিতে হবে, রাইট? এই দুইটা ভ্যারিয়েবল নিলে আমরা এই জিনিসটা এখান থেকে আউটপুট আনতে পারবো। সো প্রবলেমটা মনে হচ্ছে অনেক ইজি, বাট চলো আমরা একটু ইজি প্রবলেমটাই সলভ করার ট্রাই করি, যেটা কীভাবে আসলে কাজ করতেছে, রাইট? তুমি কি প্রবলেমটা বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ভেরি গুড। ওকে, সো আমরা এখন এখানে কি করব, আমরা এখন এখানে অ্যাকচুয়ালি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব। লেটস সে সেটা কি হতে পারে, নাম্বার কাউন্টার আর কি, সামথিং লাইক দ্যাট। ওকে, সো এটা কি হতে পারে, একটা নাম দেই, নাম্বার কাউন্টার ডট সিপিপি, কিছু সরি সিপিপি তো না, জাভা হবে আর কি, এক্সট্রিমলি সরি। 221-এ আসলে জাভা দিয়ে করতে এরকম হয়েছে। সো নাম কাউন্টার দিলাম, হ্যাঁ, নাম কাউন্টার ডট জাভা। আচ্ছা, সো শুরুতে আমাকে কি দিতে হয় বলো তো? ইম্পোর্ট স্ক্যানার, আর এখানে কি দিতে হয়? পাবলিক স্ট্যাটিক void main, হ্যান ত্যান অনেক কিছু। সো আমি এগুলোকে মিশিয়ে দিই। আচ্ছা, তো শুরুতে আমার থেকে কি একটা জিনিস ইউজারের থেকে নিতে হবে, যে ইউজার থেকে আমি যে কতগুলো নাম্বার নিব সেটা ইউজারকে বলতে হবে না। সো আমি ইউজারকে বলি যে আমি কতগুলো নাম্বার নিব। সো এখানে ইউজার আমাকে বলছে ইন্টার দ্য নাম্বার, অ্যান্ড সেই নাম্বারটা আমি ইউজার থেকে এখান থেকে ইনপুট নিয়ে নিলাম, ঠিক আছে? সো এই নাম্বারে সব কিছু থাকবে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হইতেছে যে একটা লুপ চালাইতে হবে। সরি, আমার দুইটা জিনিস নিতে হবে। সেই দুইটা জিনিস কি কি, তুমি যেখান থেকে দেখো যে আমাকে এই যে আমি বললাম না, পজিটিভ কাউন্টার আর নেগেটিভ কাউন্টার। সো এই দুইটা আমি ইন্টিজার দিয়ে নিই, ইন্ট পজিটিভ
কাউন্টার, সেটাকে আমি কত দিয়ে ইনিশিয়ালাইজ করবো, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। আর একটা হবে ইন্ট নেগেটিভ কাউন্টার, সেটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। ওকে, আচ্ছা। সো এখন আমার একটা লুপ চালাইতে হবে, তাই না? সো চলো আমি একটা লুপ চালাই। লুপটা আমার কতবার চলবে বলো তো? আচ্ছা, সো দেখো এখানে কি বলতেছে, সো এখানে কি বলতেছে, আমি একটা লুপ লিখছি এখানে, দেখতে পাচ্ছ? সো লুপটা কতবার চলবে, নাম্বার পর্যন্ত চলবে। লুপটা প্রথমে 1 হবে, 1-এর জন্য সে কি করবে, 1-এর জন্য সে ইনপুট নাম্বার। সো আমি যদি এই জিনিসটায় রান করি, লেটস আমি যদি এই জিনিসটায় রান করি, সো আমি আগে প্রবলেমটা পড়ি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইন্টার দ্য নাম্বার। সো এখানে বলছে ইন্টার দ্য নাম্বার, বাট এই যে 1 2 3 এই জিনিসটা তো এখানে মিসিং। সো আমি এখানে কী করবো, প্লাস দিয়ে এখানে আই দিয়ে দিব। আই কেন দিলাম, কারণ আয়ের ভ্যালু যখন 1 তখন এখানে 1 প্রিন্ট হবে। তারপর পুরো লুপটা ঘুরে যখন আয়ের ভ্যালু এখানে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে, তখন এখানে আমার আয়ের ভ্যালু কত আসবে, 2 আসবে। তার মানে এই জিনিসটা আমি হ্যান্ডেল করলাম। সো ইন্টার দ্য ইনপুট আই, এটা আমি এখানে লিখলাম। তারপরে প্রত্যেকবার সে কী নেবে, ইনপুট নেবে। ঠিক আছে, ইনপুট কত নিছে, লেটসে সে -8 নিছে এখানে। সো -8 কি 0 থেকে বড়? -8 কিন্তু 0 থেকে বড় না। তাহলে কি এইটা রান করবে, এটা রান করবে না। তখন সে এখানে আসবে, এখানে আসার পরে সে দেখবে যে এটা কি 0 থেকে ছোট কিনা। সো এখানে একটা ভুল আছে, চলো আমরা ভুলটাকে বোঝার চেষ্টা করি, তারপর এটাকে আমরা ফিক্স করব। সো আমি একে রান করি, রান করলাম। তো শুরুতে আমার থেকে কী চাইবে, ইন্টার দ্য নাম্বার, মানে টোটাল আমি কতগুলা ইনপুট নিব সেটা। সো আমি শুরুতেই 9 দিলাম। 9 দেওয়ার পরে আমার থেকে এখন জানতে চাচ্ছে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। তো ফার্স্ট নাম্বার কত, -8। সো -8 দিলাম। তারপর সেকেন্ড নাম্বার জানতে চাচ্ছে, সেকেন্ড নাম্বার হচ্ছে 33 দিলাম। তারপর থার্ড নাম্বার হচ্ছে 100, আমি 100 দিলাম। তারপরে হচ্ছে সরি, এখানে 100 হবে না, হচ্ছে -100 হবে। সো আমি আরেকবার রান করি পুরো জিনিসটা, এখানে ভুলটা কোথায় সেটা দেখানোর জন্য। সিমস সব কিছু ওকে লাগতেছে। সো ফার্স্ট নাম্বার কত হবে, ফার্স্ট নাম্বার হবে আমার -8। সেকেন্ড নাম্বার আমার কত হবে, সেকেন্ড নাম্বার হবে আমার 33। তারপরে -100, তারপরে 10, তারপরে 0, তারপরে 5, তারপরে 10, তারপরে -4, তারপরে কত, লাস্টে দেখো এই 9 পর্যন্তই কিন্তু ইনপুটটা নিবে। তো এইটা দেওয়ার পরে এখানে কি বলতেছে যে পজিটিভ নাম্বার হচ্ছে 5টা, নেগেটিভ নাম্বার হচ্ছে 3টা। বাট আমার প্রবলেম অনুযায়ী এখানে নন নেগেটিভ মানে কি, পজিটিভ হওয়ার কথা ছিল কয়টা, 6টা, কিন্তু এখানে দেখাচ্ছে এইটা। কারণ কি, এখানে দেখো এখানে কিন্তু আমি একটা 0 ইনপুট দিছি, কিন্তু আমার প্রবলেমে কোথাও কিন্তু 0 হ্যান্ডেল করতেছে না। আমার হয় সে 0-র থেকে বড় হইতেছে অথবা 0-র থেকে ছোট হইতেছে। সো এই যে পজিটিভ নাম্বার কখন হবে, এখানে পজিটিভ না দিয়ে কিন্তু আমি নন নেগেটিভও দিতে পারি, ঠিক আছে? সো নন নেগেটিভ দিই, তাহলে সুন্দর লাগবে। নন নেগেটিভ নাম্বার, আর এটা হচ্ছে নেগেটিভ নাম্বার, ঠিক আছে? সো নন নেগেটিভ দেওয়ার কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি সেটা 0-র থেকে বড় অথবা 0 হয়, তাহলে যেন এটা কাউন্টার প্লাস প্লাস করে। তোমরা কি বুঝতে পারছো আমি কি বললাম? তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম? তুমি কি বুঝতে পারছো আমি কি বললাম? তুমি কি ক্লাসে আসো? হ্যালো? আর ইন দ্য ক্লাস? আচ্ছা, সো তুমি কি হচ্ছে যে এই জিরোর কন্ডিশনটা বুঝতে পারছো, যে জিরোটাকেও হ্যান্ডেল করতে হবে। সো সেটা আমি হ্যান্ডেল করলাম। সো এখন যদি আমি জিনিসটাকে রান করি, তাহলে কি হবে, এখন যদি জিনিসটাকে আমি রান করি, সো আমি এখন 9 নিব। 9 নেওয়ার পরে আমি এখন নাম্বারগুলোকে একটা একটা করে ইনপুট দিই। সো -8, তারপরে 33, তারপরে -100, তারপরে 10, তারপরে 0, সো 5, তারপরে কত, 10, -4, তারপরে লাস্টে নেব 4। সো এখন দেখো আমার যে আউটপুট সেটা অনুযায়ী কিন্তু আসতেছে। সো টোটাল নন নেগেটিভ নাম্বার কয়টা, 6টা। এখানে দেখো নন নেগেটিভ নাম্বার 6টা, এখানে নেগেটিভ নাম্বার কয়টা, 3টা, এখানে নেগেটিভ নাম্বার কয়টা, 3টা।
এখন তুমি বলো যে প্রবলেমটা বুঝতে পারছো না। প্রবলেম কিন্তু খুবই সহজ এবং স্ট্রেট ফরওয়ার্ড, এখানে কোনো গ্যাঞ্জাম নেই। বুঝতে পারছো? জি। আচ্ছা, সো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি।